মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন। আরে আর যাই করি, মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় কইরা দিয়েন। 4 বছরেই 40 বছরের ডাক ডাকাই স্যার, আমি কইয়া দিলাম আপনাদেরকে। ব্যারিস্টার সুমন কি এমন কথা বলেছেন যেটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নিচু করে চুপ করে শুনেছেন? হ্যাঁ দর্শক, আপনারা হয়তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন যে ব্যারিস্টার সুমন সংসদে দাঁড়িয়ে এমন কিছু কথা বলতেছিলেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। হ্যাঁ দর্শক, কি এমন কথা বলেছিলেন শেখ হাসিনাকে যে কথাগুলো শুনে শেখ হাসিনা মাথা নিচু করে শুনেছেন এবং পরবর্তী সময়ে সেটার অ্যাকশন নিয়েছেন? হ্যাঁ দর্শক, আপনারা হয়তো সকলে জানেন ব্যারিস্টার সুমন বর্তমান এমন একটা ফর্মে আছে যে তিনি আসলে কাউকে ভয় পাচ্ছে না। যাকে যখন যেভাবে ইচ্ছা কথা বলতেছে, যাকে যখন যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু তাকে একদম ধুয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এমন কথা বলেছিলেন যে কথাগুলো শেখ হাসিনা নীরবে শুনেছেন এবং পরবর্তী সময়ে নাকি অ্যাকশনও নিয়েছেন। তো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শুনে যাবেন যে ব্যারিস্টার সুমন আসলে শেখ হাসিনাকে কি বলেছিল, যে কথাটি শেখ হাসিনা নীরবে শুনেছিলেন। তারপর মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূর্ণ প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4 মাধবপুর চুনারঘাটে হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আমাদের দালালরা সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হইল গিয়ে রাখে 400 টাকা। এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই, হবে না হবে না হবে না। ফজা ভাইদের বিদায় দিয়া স্যার আমি আর যাই করি, মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় কইরা দিয়েন। 4 বছরেই 40 বছরের ডাক ডাকাই স্যার, আমি কইয়া দিলাম আপনাদেরকে। আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে, শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই। আমি এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে, এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে। আমি পাইলাম কই? মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত। শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই 1 মেতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে, এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, পুরাইলাইমো পাঙ্গালাইমো দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলেন, আপনি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? এই সারা সিলেট বিভাগের মধ্যে এমপি আছেন 19 জন। কতজন? চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। এক পাশ আমার চেয়ে বড় বড় পদবিধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের। একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে? একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে? ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী। এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানদির মালিকের কাছে যাবে না? দেওয়ানদির মালিক মেয়েরা ফোন করে কইব যে এ কিন্তু সেট ছেড়ে বউ, এটা কইব এ সেট ছেড়ে টাকা লাইন দিলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না?
কিছু পাগলা আছে কুম্বালা কিতা করে ঠিক নাই। মনে হয় মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু পাগল হন লাগে, নাইলে এটা ঠিক করন যায় না। কিছু আধা পাগল না হইলে এমন ভাবে বাটপার হলাইছো তারে ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল লাগবো এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তোমার খাম কিতা একবারে মেরে দেন। তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবাই, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবাই। কেমনে? মুখে মুখে আমিনদের পরে টেহানি জায়গা, এগুলা হবে না। প্রধানমন্ত্রীর সামনে দেখেন আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এইখানে তারাই চাইতে হবে, এমপি হও আর না হও, নেতা হও আর না হও, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফালাই যাওয়া যাবে না। তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়াইয়া বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে। তো দর্শক, আপনারা এতক্ষণ থেকে শুনতে পারলেন যে ব্যারিস্টার সুমন কিছু কথা বলেছিল, যে কথাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীরবে শুনেছেন এবং পরবর্তী সময়ে সেই কথাগুলো কাজে পরিণত করেছেন। আসলে এখানে ব্যারিস্টার সুমন বোঝাতে চাচ্ছে যে ব্যারিস্টার সুমন কিছু কিছু জায়গায় ভুল ছিল, যে জায়গাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে অ্যাকশন নিয়েছেন। এমনই কিছু কথা হয়তো শেখ হাসিনাকে বলেছিলেন ব্যারিস্টার সুমন। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আর দর্শক, আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।